আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। পৃথিবীর যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, তাকওয়া ভয়, ভীতি ইত্যাদি। অর্থাৎ তাকওয়া শব্দটা আল বিকায়া অর্থাৎ মাসদার, এটা হচ্ছে মাসদার ওয়াকাউন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে রক্ষক। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াকাহুম আযাব আল জাহিম, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করলেন। পারিভাষিক সংজ্ঞায় যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে, যেমনটা ওলামাগণ বলেছেন, ইত্তেখাযু বিকায়াতিন মিন আযাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য রক্ষক গ্রহণ করা, ঢাল গ্রহণ করা। আবরা ইমতিসালি আওয়ামিরিহি, আল্লাহ তাআলা যে বিষয়গুলো আদেশ করেছেন সেগুলো যে নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে, এবং যেগুলা থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে বেঁচে থাকার মাধ্যমে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলাকে একজন এসে বলছে, শায়খ আপনি আমাকে এমন একটা উপদেশ দিন যার মাধ্যমে আমার দুনিয়া এবং আখিরাতে উভয় উপকার হবে। তখন তিনি বলছেন, দেখো, আল্লাহর চাইতেও আমরা বেশি জানি না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তিনি আমাদেরকে এবং পূর্ববর্তী জাতিদেরকে যে উপদেশটা দিয়েছেন সেই উপদেশটা আমি তোমাকে দিচ্ছি, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতে উপকার হবে। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন, আলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে আমি যে ওসিয়তটা করে দিয়েছিলাম, যে উপদেশটা দিয়েছিলাম, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। ইয়াকুম, এবং তোমাদেরকেও একই উপদেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, তখন থেকে বলছেন যে, মুআয ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে। যে তুমি যেই প্রান্ত, পৃথিবীর যেখানে থাকো না কেন তুমি তাকওয়া অর্জন করবে। সম্মানিত সুধী, তাকওয়া হচ্ছে পরকালের যে পাথেয়গুলো আমরা নিই, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবেন, তার মধ্যে সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, তোমরা তাকওয়া অর্জন করো, পাথেয় অর্জন করো, আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আমরা যদি তাকওয়ার ফজিলত বলি তাহলে আমরা কয়েকটা ফজিলতের কথা বলবো। এক নম্বর হচ্ছে যে, কেউ যদি তাকওয়া অর্জন করে তাহলে তার পৃথিবীতে সবকিছু সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু ফি কুল্লি মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তার জন্য সবকিছু সহজ করে দেন। দুই নাম্বার যদি আমরা বলি তাকওয়ার ফজিলত, তাহলে হচ্ছে যে পৃথিবীর যা সংকীর্ণতা এবং রিজিকের সংকট তা আল্লাহ তাআলা দূর করে দেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার সংকীর্ণতা, তার জীবনে কোনো অভাব অনটন বা কোনো সংকীর্ণতা থাকে সেটা আল্লাহ তাআলা দূর করে দেন, এবং তাকে এমন রিজিক দেন যা সে পরিকল্পনা করতে পারে না। তাকওয়া অবলম্বনের তৃতীয় ফজিলত হচ্ছে যে, আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করছে তাদেরই আমল আল্লাহ তাআলা কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ৪ নাম্বার তাকওয়ার ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই উত্তম যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। ৫ নাম্বার তাকওয়ার ফজিলত হচ্ছে যে, কেউ যদি তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসেবে গণ্য হয়। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকিদের আলামত কিভাবে আমরা বুঝবো? মুত্তাকিদের আলামত হচ্ছে আল মুদাওয়ামাতু আলা তাআতি, সে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, যা থেকে নিষেধ করেছেন তা থেকে সে বেঁচে থাকে। সবসময় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে সে চলে। ২ নাম্বার হচ্ছে পাপ থেকে সে বিরত থাকে। ৩ নাম্বার হচ্ছে মানুষের সাথে সে উত্তম চরিত্র, উত্তম বা ভালো ব্যবহার করে। ৪ নাম্বার হচ্ছে সে কিয়ামতের জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকে। তাকওয়া অর্জনের মাধ্যম যদি বলি, ১ নাম্বার হচ্ছে আল ইলমুন নাফি, উপকারী ইলম, যার দ্বারা সে জ্ঞান অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে ওলামারা। ওলামা বলতে জ্ঞানীরা, যারা জ্ঞান অর্জন করে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে তাকওয়া অর্জন করতে হলে জ্ঞান লাগবে। ২ নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে সবসময়, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, গোপনে প্রকাশ্যে, রুমের মধ্যে একাকী থাকা অবস্থায় সবসময় আল্লাহ আমাদেরকে দেখছেন। এটা একটা মাধ্যম, ২ নাম্বার মাধ্যম তাকওয়া অর্জনের। ৩ নাম্বার মাধ্যম হচ্ছে মুহাসাবাতুন নাফস, নিজের আত্মসমালোচনা করা। আমি কি করেছি, আমি যে আমল করেছি এর মাধ্যমে কি আল্লাহ আমাকে বাঁচাবেন না আমার শাস্তি হবে, এটা একটাই করা। তারপরে হচ্ছে সুহবাতুস সালিহিন, সৎ ব্যক্তিদের সহচর্যে চলা, যার মাধ্যমে আপনার তাকওয়া বৃদ্ধি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম বন্ধু গ্রহণ করতে, যে বন্ধু আপনাকে আখিরাতে অথবা আপনার পরকালের কাজে আপনাকে সহযোগিতা করবে, দিনের কাজে আপনাকে সহযোগিতা করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমাদেরকে জেনে বুঝে বাস্তব জীবনে যেন আমরা প্রয়োগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।